আসসালামু আলাইকুম গাইস। আজকে নতুন একটি দিনের শুরু এবং সকাল এখন 11:30 বাজে। আমার স্লট হলো 12টা থেকে। এখন ধানমন্ডি 2 নম্বরের দিকে যাচ্ছি। সবাই আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। যাও যাক, চলেন যাই। আমি বুঝতে পারি না সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট চলতেছে বা ইসরায়েলকে বয়কট চলতেছে। আমাদের বাংলাদেশে এখনো কিছু কাস্টমার আছে যারা ইসরায়েলি পণ্য খেতে চায় বা ইসরায়েলি পণ্য গ্রহণ করতে চায়। তাদের মধ্যে একজন, আমার একটা অর্ডার আসছে, তো উনি আমাকে ইসরায়েলি পণ্য কোক সেটা নিয়ে যেতে বলেছিল, তা আমি নিষেধ করে দিয়েছি যে আমি এটা নিতে পারবো না। আমার মানবিক দিক থেকে আমি চিন্তা করে দেখছি যে এটা আমি নিতে পারছি না। তো কাস্টমার আমাকে অর্ডারটি ক্যান্সেল করতে বলেছে, তো আমি অর্ডারটি ক্যান্সেল করে দিয়েছি। কোথায় গেল আমাদের মানবতা, কোথায় গেল আমাদের মুসলিম জাতির, মুসলিমদের জন্য সহানুভূতি বা মুসলিমদের পাশে দাঁড়ানোর বিষয়টা? এটাকে আজ আমরা ভুলে গেছি যে এখানে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, কি পরিমাণ মানুষ হত্যা করছে, নির্যাতন করছে, অত্যাচার করতেছে, নিরীহ ফিলিস্তিনিদেরকে বাস্তুহারা করে দিতেছে। আমরা তারপরও তাদের সাপোর্ট করে যাচ্ছি বা তাদেরকে সমর্থন জানাচ্ছি, এটা কি আদৌ কি সঠিক কিনা? আপনার সব কাস্টমার যে এরকম করতেছে বা এরকম করে সেটা কিন্তু ঠিক না। যেমন যার বাসায় খাবারটা দিতে যাচ্ছে সে কিন্তু এই কাস্টমারটা না, অন্য একটি কাস্টমার। বিষয়টা হচ্ছে এরকম যে খুবই দুঃখজনক বিষয় যে ইসরায়েল যে যা করতেছে আমরা তারপরে যদি তাদেরকে সমর্থন দেই বা তাদের প্রোডাক্ট কিনি, সেটা খুবই দুঃখজনক বিষয়। খুবই কষ্ট লাগে এই বিষয়টা নিয়ে। তারপরে আমি আমি তাদের পণ্য নিব না, দরকার বলে আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো, তো আমি তাদের পণ্য নিব না। যদি তারা মোজো নিতে বলতো বা ইসরায়েলি পণ্য বাদে অন্য কিছু নিতে বলতো, চেষ্টা করতাম নেওয়ার জন্য। তো উনি কিছুই নিবে না, অর্ডারটি ক্যান্সেল করতে বলেছে, আমি অর্ডারটি ক্যান্সেল করে দিয়েছি। সেটা আমার মানবিক দিক থেকে আমি চিন্তা করে আমি অর্ডারটা ক্যান্সেল করছি বা আমি ইসরায়েলি পণ্য নিব না। তো সেই কাস্টমার এটা মানবতা দেখালো না আমার সাথে। সে হয়তো বা মানবতা বিরোধী কাজ করলো। সে মুসলমানের এত বড় ক্ষতি হচ্ছে, সে ইসরায়েলি প্রোডাক্ট কিনে মানে ইসরায়েলকে বুলেট কেনার টাকা দিচ্ছে আর কি। সেটাই আর কি হলো। খুবই দুঃখজনক বিষয়, কষ্ট লাগে আজকে এইসব কাস্টমারের এইসব পরিণতি দেখলে বা এরকম আজকে আমাদের দুজনের একসাথে একই বাসায় একই কাস্টমারের অর্ডার পড়েছে। এখন উনি যাইতেছে, ওনার পিছে পিছে আমি যাচ্ছি। আমি ওনার পিস আজকে ছাড়বো না, ওনার পিস আজকে আমি ছাড়বো না, ওনার পিছে পিছে যাবো। এরা যেতে যাই হোক, ওনার পিস আজকে ছাড়বো না আমি। আর আজকে কিন্তু উনি আমার থেকে উনি উনি আমার থেকে আজকে 3টা অর্ডার বেশি মারছে। ঠিক আছে, আজকে উনি দুবাই কোপাইতেছে। পাঠাওর যত ইনকাম উনি কাইরা লয়ে যাইতেছে সব। পাঠাওর একজন সিনিয়র রাইডার, ওনার নামটা বলা যাবে না। এবার তো গেল একটা ওই একই ইয়া। জি আমি কোডটা দিয়ে দিয়েছি। একটা আলাদা দিবেন আর 5টা একসাথে। হালুদা কিন্তু 5টা, হ্যাঁ 5টা 605 দিচ্ছেন। কয়টা? 5টা না? 5টা
কি করো তো দিয়ে একবার চালু হয় কেন 5? স্টার রেস্টুরেন্টের আমার 2 নম্বর অর্ডারটা যাচ্ছে এখন মাল্টিপ্ল্যান এলিফ্যান্ট রোডে যে রয়েছে সেটার লিফট। এখন এখানে খাবারটা ডেলিভারি করতে হবে, লিফটের চাড়ে যাইতেছি লাইনে দাঁড়িয়ে। এই যে 180 আমার, এই যে 180 দেন মারেন বিকাশে মানুষ তো ওই 180 পাইছে আনজি কে। আসলে বিষয়টা সব কাস্টমারই যে এরকম সেটা বলা যাবে না। এখন একটা কাস্টমার আপনারা দেখতেছেন আমার স্ক্রিনশটে, সেই কাস্টমাররা কিন্তু আমি যখন বলেছি যে মানবিক দিক চিন্তা করে যে ইসরায়েলি প্রোডাক্ট আমি নিতে পারছি না, তো উনি কিন্তু রাজি হয়েছে ওটার বদলে মজা নিয়ে যাওয়ার জন্য। তো ওনার জন্য আমি মজা নিয়ে যাব। উনি মানবিক দিকটা চিন্তা করেছে, ইসরায়েল মুসলমানদের উপরে হোক, মুসলমান হোক, যে কোনো জিনিসই হোক, তাদের উপরে তারা নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। মানবিকতার দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে তারা যে অমানবিক কি জিনিস হতে পারে। তারা এই কাজগুলো করতেছে এখন, বিশেষ করে মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতনটা হচ্ছে, আমরা আসলে খুবই কষ্ট পাচ্ছি তাদের এই আচরণ বা তাদের এই কর্মকাণ্ড দেখে। আমরা খুবই মর্মাহত। তাই কিছু কিছু কাস্টমার তাদের কর্মকাণ্ড দেখলে খুবই ভালো লাগে এবং তাদের কাজগুলো দেখলে আমরা খুবই উৎসাহী পাই। যেমন কাস্টমার হতে হবে এরকমই, তারা মুসলমান হিসাবে আমরা মনে করি মুসলমানদের পাশে থাকা উচিত। অবশ্যই তাদের পণ্য বয়কট করা উচিত, তাদের যত জিনিস আছে বয়কট করার চেষ্টা করব। যেগুলো আমরা বয়কট করতে পারছি বা পারবো সেগুলো বয়কট করি, অন্যথায় যেগুলো পারতেছি না সেগুলো বয়কট করার চেষ্টা করব। বাট অন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই জিনিসটা আমরা করতে পারছি না। আমরা চেষ্টা করব জানি আমরা ইসরায়েলি পণ্য বয়কট বা ইসরায়েলকে বয়কট করার। যারা ইসরায়েল যা করতেছে এখন, ইসরায়েল আমেরিকা মিলে মুসলমানদের উপরে বা নিরীহ ফিলিস্তিনের উপরে যে নির্যাতনগুলো চালাচ্ছে, এখন পর্যন্ত আমরা যে নিউজ শুনতে পারছি প্রায় 33,000 প্লাস মানুষ নিহত হয়েছে আর আহত হয়েছে প্রায় 80 থেকে 90 বা 1 লাখ মানুষের মতো আহত হয়েছে। এই জিনিসগুলো কে বলবে কাকে? কোনো মুসলিম দেশ তাদের পাশে দাঁড়াচ্ছে না, সবাই তার মতোই থাকতেছে। ফিলিস্তিনের উপরে যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল নামক এই জারজ একটি রাষ্ট্র, তাদেরকে রুখে দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকটা মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিপক্ষে নামতে হবে, যে কোনোভাবেই তাদেরকে রুখতে হবে। কারণ তারা যে কাজটা করতেছে বিশ্ব মানবতা বিরোধী কাজ করতেছে। যারা মানবতার কথা বলে তারাই মানবতা বিরোধী কাজ করতেছে। আমেরিকার মতো এত নিষ্ঠুর একটি দেশ, তারা সবসময় মানবতার কথা বলে কিন্তু আসলে তারা নিজেরাই মানবতা বিরোধী কাজ করতেছে, মুসলমানদের উপর হামলা করতেছে। আর মুসলমানদেরকে তারা সন্ত্রাসী বলে। মূল সন্ত্রাসী হচ্ছে ইসরায়েল আমেরিকা, তারা এখন মুসলমানদেরকে সন্ত্রাস বলে দাবি করে। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এইসব পণ্য বয়কট, আমেরিকা বয়কট, ইসরায়েল বয়কট, এইগুলো বয়কট করার চেষ্টা করবো। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করব, সাথেই থাকবেন।
বৃষ্টিটা আমার বাইরে গেছে শিট ফ্ল্যাট হয়েছে A2 হ্যাঁ আরিশ সাহা ঠিক আছে বন্ধন বলা আছে সে নিয়ে যাবে ফোন দেওয়ার মতো নিচে আসতে বলবো হরিশ একটু যে আপনার বাসার নিচে আছি উপরে উঠবেন? উপরে উঠতে দিতেছে না, আপনাকে নিচে নামতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ওই সসের ব্যাপারে মেয়োনিজটা দিয়েছে? হ্যাঁ সাদাটা দিয়ে দিছি। দুইটা আছে না এখন? দুইটা আছে। ঠিক আছে 5 টাকা পাবে। পাবে হুম 5 টাকা নেবে